হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো আজকে আমি একটা সম্পূর্ণ ধরনের নতুন একটা প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি। সেটা দেখতে পাচ্ছেন, ড্রোন। সো আমার হোমমেড অর্থাৎ নিজ হাতে তৈরি করা দেখতে পাচ্ছেন এই ড্রোন। সো এখানে আমি ইউজ করেছি 4টা 180 মোটর। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1টা 2টা 3টা 4টা 180 মোটর এবং প্রোপেলার ইউজ। সবচেয়ে মজার বিষয় হলো এই ড্রোনটাতে আমি ফ্লাইট কন্ট্রোলার হিসেবে আরডুইনো উনো ইউজ করি। সো আরও মজার বিষয় হলো আমি ট্রান্সমিটার হিসেবে বেছে নিয়েছি। দেখতে পাচ্ছেন flysky i6x i6x এর একটা ট্রান্সমিটার এবং রিসিভার। সো আমরা এই রিসিভার থেকে যে সিগন্যালটা পেয়েছি সেই সিগন্যালটা আমরা ফ্লাইট আরডুইনোতে দিয়েছি। আরডুইনোতে দেওয়ার পরে সেটা কনভার্ট করে আমরা 4টা মোটরে কিন্তু পিডাব্লিউএম সিগন্যাল। আর এখানে দেখতে পাচ্ছেন 4টা মোসফেট। সো এই 4টা হচ্ছে মোসফেট, 1টা 2টা 3টা 4টা। সো এই 4টা মোসফেট জাস্ট আমাদের এই মোটরগুলোর ইএসসি হিসেবে কাজ করবে। সো আমরা এই আরডুইনো থেকে পিডাব্লিউএম সিগন্যাল এই 4টা মোসফেটে আলাদা আলাদাভাবে কনভার্ট করে দেব। সো যাহাতে আমাদের এই 4টা মোটর আলাদা আলাদাভাবে স্পিডটা কন্ট্রোল করতে পারি। সো তারপরে আসি, এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে i6x এর যে রিসিভার IA10V রিসিভার। সো এটা হচ্ছে আমাদের এই ট্রান্সমিটারের রিসিভার। সো এখান থেকে আমরা একটা ভ্যালু পাই, অর্থাৎ একটা মান পাই। এই মানটা আমি জাস্ট এই থ্রটলের মানটা আমি জাস্ট এটা একটা চেকিং প্রজেক্ট হিসেবেও বলতে পারেন। সো এটা চেকিং প্রজেক্টও ধরে নিতে পারেন। সো আমি জাস্ট এই থ্রটলের মানটা 3 নাম্বার চ্যানেল থেকে আরডুইনোতে 8 নাম্বার চ্যানেলে দিয়েছি এবং সেটা আমরা এখান দিয়ে রিসিভ করেছি। রিসিভ করার পরে সেই মানটা আমরা ম্যাপ ফাংশনের মাধ্যমে 0 to 255 পিডাব্লিউএম সিগন্যালের মাধ্যমে 4টি পিন দ্বারা 4টা মোসফেটে আমরা আউটপুট দিয়েছি। সো যার ফলে কিন্তু এই ড্রোনটার আমরা 4টা মোটর কিন্তু আলাদা আলাদাভাবে স্পিডটা কন্ট্রোল করতে পারি। তো চলুন দেখে চেক করি এখন এটা ফ্লাই হয় নাকি। একটু জাস্ট ব্যাটারি কানেক্ট করে। তো এখন জাস্ট আমি মাইনাস লাগিয়ে দিচ্ছি এবং প্লাস যে কানেকশনটি ছিল সেটা জাস্ট প্লাসে লাগাই দিচ্ছি। সো দেখুন রিসিভার কানেক্ট হয়েছে। আমরা জাস্ট কিন্তু আমি বলেছি থ্রটলটা আমি ইউজ করেছি। তো চলুন একটু থ্রটল দিই, দেখবেন 4টা মোটরই কিন্তু সুন্দরভাবে ভালো পারফরমেন্স দেয়। সো দেখতে পেলেন এই পাখাগুলো ঘোরে, বাট ভোল্টটা অনেক ডাউন হয়ে যায়। সো আমি ডিজিটাল মিটারের সাহায্যে আপনাদেরকে দেখাই দিচ্ছি। সো আপনারা একটু মিটারের দিকে খেয়াল করবেন। আমি থ্রটলটা দিই, দেখুন কি ঘটে ব্যাটারিটির সাথে। সো দেখুন ভোল্ট কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু 2.92 ভোল্ট এখন আছে। সো দেখতে পাচ্ছেন ভোল্ট যখন আমি থ্রটলটা দিই তখন কিন্তু ভোল্ট আমার অনেক কমে যায়, যার কারণে কিন্তু আমাদের এই মোটরটা সঠিক ভোল্টটা পায় না। সো যার কারণে আমার এই প্লেনটা ব্যাটারি নিয়ে তো দূরে থাক, জাস্ট শুধু এই বডিটা নিয়েই কিন্তু উঠতে পারতেছে না। সো মূল সমস্যা হচ্ছে আমার এই ব্যাটারিটা। সো আমার যদি ব্যাটারিটা ঠিক মতো থাকতো, অর্থাৎ ভালো একটা ব্যাটারি থাকতো, তাহলে কিন্তু আমি এই ড্রোনটা আশা করি পারতাম। বাট এ ধরনের ড্রোন কিন্তু আসলে ফ্লাই হয়, অবশ্যই ফ্লাই হয়। সো যাই হোক বন্ধুরা, পরবর্তী সময় যদি আমি এই ড্রোনটি ফ্লাই করতে পারি তাহলে অবশ্যই আমার এই চ্যানেলে ভিডিওটি আপলোড করব। সো যার কারণে আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সো আজ এ পর্যন্ত, টাটা বাই বাই, দেখাবে নতুন কিছু নিয়ে।